আজ রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে জুন থেকে ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে ভাতা বন্ধ, 1 জুন থেকে ইমাম, মুয়াজ্জেম, পুরোহিত ভাতা বন্ধ। রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদিও বন্ধ হচ্ছে না পড়ুয়াদের কোনো ধরনের স্কলারশিপ, এমনটাও জানানো হয়েছে। তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পসমূহ বন্ধ। এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। প্রতিবাদের নামে বাক সার্কাসে তাণ্ডব, কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আজ আহত পুলিশ কর্মীদের সঙ্গে দেখা করতে বাক সার্কাসে ডিসি এসিডি অফিসে যান মুখ্যমন্ত্রী। আমরা আপনাদেরকে সাপোর্ট দেবো, এটা বলবো। ডেমোক্রেটিক মুভমেন্ট অলওয়েজ ওয়েলকাম, তো ইলিগালিজম নট অ্যালাউড বাই আস। পুলিশের ইঞ্জুরি হবে না, একদম শক্ত থাকবেন, এডুকেটেড করবেন, গভর্নমেন্টকে ফুল করবেন। আমরা সাথে আছি, মিনিস্টার আমি আপনাদেরকে এনকারেজ করাই। পুলিশের গায়ে হাত দেওয়াকে একদম আমাদের প্রেজেন্ট গভর্নমেন্ট অ্যালাউ করবে এবং আমরা এক অর্ডিন্যান্স করে দিচ্ছি, আজকে ক্যাবিনেট অ্যাপ্রুভ করে দিয়েছে। আমরা আপনাদেরকে ফুল সাপোর্ট দেবো, এটা বলবো। ডেমোক্রেটিক মুভমেন্ট অলওয়েজ ওয়েলকাম, তো ইলিগালিজম নট অ্যালাউড বাই আস। পুলিশের ইঞ্জুরি হবে না, একদম শক্ত থাকবেন, এডুকেটেড করবেন, গভর্নমেন্টকে ফুল করবেন। আমরা সাথে আছি, মিনিস্টার আমি আপনাদেরকে এনকারেজ করাই। পুলিশের গায়ে হাত দেওয়াকে একদম আমাদের প্রেজেন্ট গভর্নমেন্ট অ্যালাউ করবে এবং আমরা এক অর্ডিন্যান্স করে দিচ্ছি, আজকে ক্যাবিনেট অ্যাপ্রুভ করে দিয়েছে। আজকে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, হাতে পাথর তুলে, ধর্মের স্লোগান তুলে তাণ্ডব চালানো বরদাস্ত নয়। আর কি বললেন মুখ্যমন্ত্রী, শুনুন। আমার এখানে গতকাল একটা অনভিপ্রেত আনফরচুনেট ইনসিডেন্ট ঘটেছে। কেউ অ্যাজিটেশন করতে পারেন, তার ডিমান্ড রাখতে পারেন, সেটা লফুল এবং লজিক্যাল হওয়া উচিত। এটা ডেমোক্রেটিক কান্ট্রি। আমরা পুলিশের নিচের তলাতেও বলেছি ভার্চুয়াল করে যে কোনো গ্রুপ, যে কোনো ইন্ডিভিজুয়াল, যে কোনো পলিটিক্যাল রিলিজিয়াস গ্রুপ, তারা তাদের যে কোনো বক্তব্য, দাবি বা অ্যাগ্রিভ পার্সন, তারা ওসিআইসিদের সঙ্গে মিট করবেন এবং তাদের কাছে রিপ্রেজেন্টেশন দেবেন, জানতে চাইবেন, সেটা তাকে স্যাটিসফাইড করা এবং যথাযথ উত্তর দেওয়ার দায়িত্ব কনসার্নিং পুলিশ স্টেশনের। এটা নিয়ে আপত্তি নেই। তো হঠাৎ করে কিছু লোককে জড়ো করে ধর্মীয় স্লোগান দিয়ে পাথর ছোঁড়া, এটা শ্রীনগরেও বন্ধ হয়ে গেছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গে বা কলকাতাতে এটাও বন্ধ হওয়ার খুব দরকার রয়েছে। এখানে গতকাল যে আমার পুলিশ বন্ধুরা এবং সিআরপিএফের বন্ধুরা আহত হয়েছিলেন, তাদের নাম হচ্ছে শ্রী চিত্রদীপ পান্ডে, এসিপি 3 এসিডি, ইন্সপেক্টর রাজেশ কুমার সিং, ওসি বেনিয়াপুকুর পিএস, এএসআই 18,159, এটা নম্বর, শ্যামল কুমার ঘোষ অফ ডিআরও এসিডি, কনস্টেবল শাহজাদা শেখ বেনিয়াপুকুর পিএস, কনস্টেবল তরুণ কুমার দাস ডিআরও এসিডি, আর সিবি অনির্বাণ মজুমদার। এর বাইরেও আমাদের দুজন সিআরপিএফের বন্ধুরা, তারাও ইনজোর্ড হয়েছেন। আমি মূলত এদের সঙ্গে দেখা করতে এসেছিলাম, ওদের শরীর স্বাস্থ্য কেমন আছে, ওদের ইনজুরি কেমন হয়েছে, আর আমাদের যে এন্টায়ার ফোর্স কালকে এত ভালো কাজ করেছেন, বড় ল অ্যান্ড অর্ডার ক্যাজুয়ালিটির হাত থেকে মানুষজনকে বাঁচিয়েছেন, তাদেরকেও আমি সাপোর্ট দিতে এসেছিলাম।
বলেছিলাম গভর্নমেন্ট আপনাদের সঙ্গে আছে, আপনারা ল এনফোর্সমেন্ট অথরিটি আন্ডার বিএনএস এবং জনস্বার্থে আপনারা কাজ করবেন ভয়মুক্ত হয়ে। আপনাদের হোম মিনিস্টার তথা চিফ মিনিস্টার আপনাদের সাথে আছে, নগরপালের নেতৃত্বে এন্টায়ার ডিপার্টমেন্ট আপনাদের পাশে আছে। ওদের প্রাইমারি মেডিকেল ট্রিটমেন্ট হয়েছে, একজন দুজনের ইনজুরি ক্ষতও আছে, আমি দেখেছি নিজের চোখে। আমি শুধু আপিল করব, এই কাজগুলো করবেন না, এই কাজগুলো করবেন না, এই কাজগুলো থেকে বিরত থাকুন। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, আগের মতো পুলিশকে ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবেন। তো ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স এই ধরনের ভ্যান্ডালিজম, হুলিগানিজম, রাউডিজম এবং অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ উই আর নট অ্যালাউইং। আমি পুলিশ মন্ত্রী, হোম মিনিস্টার হিসাবে লাস্ট ওয়ার্ড বলে গেলাম, একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে, এই সরকার তার আইন প্রয়োগ করে যতদূর যেতে হয় হবে। শুধু অ্যারেস্ট নয়, কনভিকশন করানো পর্যন্ত ক্লোজ মনিটরিং করার দায়িত্ব আমাদের থাকবে। আর পুলিশের সমস্ত বন্ধুদের বলবো, বিএনএস যা বলেছে, আপনাকে ট্রেনিং পিরিয়ডে যা বলেছে, আপনার সুপিরিয়র যা অর্ডার দেবে অন স্পট আপনি চিন্তামুক্ত হয়ে করবেন। কে কোন দল করেন, কে কোন ধর্মের লোক, কে কোন সম্প্রদায়ের লোক, কে কোন প্রভাবশালীর ক্লোজ লোক, তার এগেনস্টে অ্যাকশান নিতে গেলে 5 বার ভাবতে হবে। আপনারা এই চিন্তা মুক্ত করুন। মাননীয় প্রধানমন্ত্রী বারে বারে বলেছেন, বেঙ্গলে ভয়ে আউট, ভরসা ইন। এন্টায়ার পুলিশ ডিপার্টমেন্ট, বিশেষ করে আমাদের কলকাতা পুলিশের যে তাদের যে পারফরমেন্স, তাদের যে উচ্চতা, এই উচ্চতাকে ফিরিয়ে আনার জন্য, দক্ষতাকে কাজে লাগানোর জন্য গভর্নমেন্ট তার সাথে আছে। এটাই আমার বক্তব্য। আমি খুব হ্যাপি, এখানকার ইনভেস্টিগেটিং অফিসার এবং সুপিরিয়র পুলিশ অফিসাররা ইতিমধ্যে 40 জনকে গ্রেপ্তার করেছেন এবং নগরপাল নিজে এটাকে, আমাদের সিপি নিজে এটাকে মনিটরিং করছেন। লফুল অ্যাকশন আন্ডার বিএনএস যেটা করার দরকার, এটা আইনগতভাবে তারা করবে। সেটা অ্যাজ এ চিফ মিনিস্টার, হোম মিনিস্টার আমি বলবো না। আইনে যা লেখা আছে সেই অনুযায়ী ব্যবস্থা হবে। একটা কথাই আমি বলে গেলাম, এটা জিরো টলারেন্স। আর পার্ক সার্কাস সহ যেখানে যেখানে বিগত দিনে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, আপনারাও কান খুলে শুনে রাখুন, এটা আপনাদের শেষ ঘটনা। এরপরে আর কোনো এই ধরনের অ্যাকশান আমরা করতে দেব না। যদি করেন, আমার থেকে খারাপ কোনো পুলিশ মন্ত্রী হবে না। হিন্দোল দে আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দোল, একেবারে শপথ নেওয়ার পরপরই আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে আইন শৃঙ্খলা রক্ষা কিন্তু তার সরকারের অগ্রাধিকার। গতকাল যে ঘটনা ঘটে গেল তার প্রেক্ষিতে ফের একবার জিরো টলারেন্স টু ভায়োলেন্স তিনি একবার মনে করিয়ে দিলেন। একেবারেই দেখো, পুলিশের উচ্চপদস্থ কর্তাদেরকে এবং গোটা পুলিশ যে টিম তাদেরকে কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সরাসরি বার্তা দিলেন জিরো টলারেন্সের। এবং এতদিন তিনি যেটা স্পষ্ট উল্লেখ করলেন যে এই ঘটনায় আগে দেখা গিয়েছিল বিগত সরকারে যে রীতিমতো পুলিশকে বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হতো। এবং তিনি যেটা বলছেন, কোনো রাজনৈতিক দল না দেখে, কোনো সম্প্রদায় না দেখে, কোনো প্রভাবশালীকে না দেখে, যার বিরুদ্ধে যে কেউ যদি অভিযোগ করতে আসে কোনো রকম প্রভাব যেন না খাটানো হয়, সেই বিষয়টাকে মাথায় রেখে পুলিশকে কিন্তু একেবারে খোলা হাতে খেলার জন্য নির্দেশ দিলেন। অর্থাৎ কিনা আইনকে সামনে রেখে পুলিশ সমস্ত রকম পদক্ষেপ গ্রহণ করতে পারবে, তেমনটাই কিন্তু শুভেন্দু অধিকারী স্পষ্টত বললেন। এবং তার পাশাপাশি তুমি দেখতেই পাচ্ছ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এখনও পর্যন্ত সাউথ ইস্ট ডিভিশনের অফিসে রয়েছেন। তাদেরও কয়েকজন গতকাল যে রণক্ষেত্রের চালনা নিয়েছিল পার্ক সার্কাস 7 পয়েন্টস, সেই পার্ক সার্কাস 7 পয়েন্টসে যারা আহত হয়েছিলেন তাদের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেমন ছিলেন, কলকাতা পুলিশের একাধিক অফিসার থেকে শুরু করে বেশ কয়েকজন পুলিশকর্মী ছিলেন। তাদের বিষয়েও কিন্তু শুভেন্দু অধিকারী রীতিমতো খোঁজখবর নেন। খোঁজখবর নেওয়ার পর তিনি যেটা স্পষ্টত জানান
যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর হবে না। এই সম্প্রদায়ের নাম করে যারা এতদিন ধরে উস্কানিমূলক বিষয় ঘটাচ্ছিল, ইট পাটকেল ছুটছিল, পাথর ছুটছিল, সেই সব পাথর ছোড়ার ঘটনার পুনরাবৃত্তি হবে না। যদি এই ঘটনা ঘটে তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চেয়ে আর কেউ খারাপ হবেন না, তেমনটাই কিন্তু হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। এবং মুখ্যমন্ত্রী এও যেটা বললেন, পুলিশের শীর্ষ কর্তারা ছিলেন, কলকাতা পুলিশ কমিশনার ছিলেন, কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ আধিকারিক শীর্ষ কর্তা ছিলেন, তাদের উদ্দেশ্যে তিনি যেটা বললেন, কোনো রকম কোনো দল নয়, কোনো রকম কোনো প্রভাবশালী নয়, কোনো রকম কোনো সম্প্রদায় নয়, আইন যারা হাতে নেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যেমন নেওয়া হবে, শুধু ব্যবস্থা নয়, গ্রেপ্তারি নয়, তাদের কিন্তু কনভিকশনের ব্যবস্থা পর্যন্ত এই সরকার করবে, তেমনটাই কিন্তু সরাসরি হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এবং তিনি যেটা বলছেন যে পুলিশের গায়ে যেন আর কোনো রকম কোনো হাত না পড়ে, তাহলে কিন্তু তিনটা শেষ দেখে ছাড়বেন, তেমনটাও কিন্তু স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধন্যবাদ হিন্দু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.